পুল কার, অনেক অভিভাবক নির্ভর করেন তাদের ছেলে মেয়েদের জন্য, আর সেই পুল কারের গতি সব থেকে বেশি থাকে, বেপরোয়াও থাকে। আর এখানে আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুরে, কালকে দেখিয়েছিলাম কিভাবে রান্নার গ্যাস ভরা হচ্ছে পুল কারে। আজকে আমাদের খবরের জেরে সেই পুল কারে বিভিন্ন জায়গায় অভিযান চালালো প্রশাসনের কর্তা ব্যক্তিরা, চালালেন, এবং সেখানে নিউজ 18 বাংলার খবরের জেরে দুটি দোকান বন্ধ করার নোটিশ দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, শেষমেশ খবর করার পর একেবারেই খবর করার পরেই নড়েচড়ে বসলো প্রশাসন, কারণ দীর্ঘদিন ধরেই মেদিনীপুর শহরের যত্রতত্র এই ধরনের দোকান গজিয়ে উঠেছিল, যেখান থেকে রান্নার যে গ্যাস, এলপিজি গ্যাস, সেই গ্যাসের সিলিন্ডার বিভিন্ন পুল কার সহ বিভিন্ন প্রাইভেট গাড়িতে গ্যাস ভর্তি করতো। এবং সেই খবর আমরা গতকাল সম্প্রচার করি, এবং সম্প্রচারের পরেই কিন্তু নড়েচড়ে বসে মেদিনীপুর পৌরসভা। আজকে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয় মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায়, এবং এই ধরনের যারা দোকান বেআইনি ভাবে চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেরকম দুটি দোকানকে তারা নোটিশ দিয়ে বন্ধর নির্দেশ দেয়। পাশাপাশি সেই দোকানে মজুদ থাকা প্রায় 14টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় পৌরসভার পক্ষ থেকে, এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনে যারা এই ধরনের ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সক্রিয় থাকুক, আমরাও চাই পুরসভা এইসব পুলকার যারা বেআইনি ভাবে চালায়, এবং আগে থেকেই নজর রাখা উচিত ছিল। আমরা মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের নির্দেশে আমরা এলাম। সংবাদ মাধ্যম অবশ্যই এই খবরটা সংগ্রহ করেছে, এবং তার জন্য সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় একটি দোকানে কতগুলি সিলিন্ডারের হদিশ আমরা পেয়েছি, যেগুলি বাচ্চা ছেলেদেরকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে মারুতি ভ্যানে ব্যবহৃত হয়, এবং গ্যাস সিলিন্ডারগুলি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। কিভাবে, কে বা কারা এতগুলি গ্যাস সিলিন্ডার এনাদেরকে মজুদ দিল, আমরা তার সন্ধান করছি। আগামী দিন আমরা এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে আমরা ব্যবসায়িক লাইসেন্স আছে কিনা দেখতে চাইলাম, আমরা তা দেখতে পাইনি। তার বিরুদ্ধে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গ্যাসের ওখানেও আমরা যারা ভর্তি করছে গ্যাস গাড়িগুলোতে, সেগুলো আমাদের আজকে থেকে আমাদের লাইসেন্স ইন্সপেক্টর, আমাদের যারা দেখার পৌরসভা থেকে 4 জন টিম করে যাচ্ছে, তাদেরকে সতর্ক করে বন্ধ করার জন্য। শৈবাল গিরির নেতৃত্বে লাইসেন্স ডিপার্টমেন্ট এবং আমাদের সিআইসি টোটাল সাসপিল এবং সুসময় মুখার্জি, তাদেরকে বলবো যাওয়ার জন্য, যে অবিলম্বে যাতে স্কুল কার বিশেষ করে এই গ্যাসগুলো বহন না করে।